আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুরু করব দাখিল নবম এবং দশম শ্রেণীর আরবি বই আল্লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া, অর্থাৎ আরবি প্রথম পত্র যেটাকে বলা হয় সেই বইটি আজকে আমরা শুরু করব। ওই বইটির প্রথম ইউনিট অর্থাৎ আল্লাহ হাদুল উলা এবং আল্লাহ হাদুল উলার প্রথম দারাস আদ-দারসুল আউয়াল, এই পাঠটি আজকে আমরা শুরু করব। তো এই শুরু করি। আল্লাহ হাদুল উলা প্রথম ইউনিট, আদ-দারসুল আউয়াল প্রথম ইউনিটের প্রথম পাঠ, ইবাদতুল্লাহ বিল ইখলাস। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে ইবাদত, সেই ইবাদতের ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ রাখা, পরিশুদ্ধের সাথে আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে শুরু করি। আমার আল্লাহ নাবিয়াহু, আমার আমর মানে আদেশ করা, আমার আমর হলো আদেশ করা, বাবে নাসর অংশ থেকে এই যেমন এই যে আদেশ করার অর্থ লিখলাম। আল্লাহ তাআলা আদেশ করেছেন নাবিয়াহু, তার নবীকে, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। নাবিউন শব্দটি হচ্ছে এক বচন, এর বহু বচন হলো নাবিউন শব্দের অর্থ হলো নবী, এর বহু বচন হলো আম্বিয়া, এর বহু বচন হলো আম্বিয়া, আম্বিয়া, আম্বিয়া। নাবিউন শব্দের বহু বচন হলো আম্বিয়া। আইয়া আবুদাহু, তার নবীকে আদেশ করেছেন আইয়া আবুদাহু, যেন তার ইবাদত করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা হয়। ফি হালি কাউনিহি মুখলিসান লাহু, ফি ইবাদাতিহি, যেই অবস্থায়, ফি হালি কাউনিহি, হাল মানে অবস্থা, কাউনিহি তার ইবাদতের অবস্থার ক্ষেত্রে, ফি মানে মধ্যে, ফি অর্থ হলো আবাদত অর্থ হলো ইবাদত করা, ইবাদত ইবাদত করা। আর ফি মানে মধ্যে, ফি অর্থ হলো মধ্যে, ফি অর্থ হলো মধ্যে, হাল মানে অবস্থা, কাউন অর্থ হলো তার, এখানে কাউনের অর্থ আমরা ইবাদত ধরতে পারি। তো তার ইবাদতের অবস্থায় অর্থাৎ যে অবস্থায় মুখলিসান লাহু, মুখলিসান মানে একনিষ্ঠ, একনিষ্ঠ, লাহু মানে তার, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হয়ে তাহার ইবাদত করা, ফি ইবাদাতিহি তার ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে একমাত্র তার জন্যই নিয়তকে পরিশুদ্ধ করা, যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছি। মিন জামিই, মিন অর্থ হলো থেকে, মিন অর্থ হলো থেকে, মিন অর্থ হলো থেকে, জামিই মানে সমস্ত, জামিউন শব্দটি ইসমিয়া ফাউলের সিগা, জামা আয়াজমা থেকে আসছে, জামিয়া মানে সমস্ত, সব, সকল, জামিউন অর্থ হলো সকল। আনওয়াই শিরকি, আনওয়া শব্দের অর্থ হলো প্রকার, অর্থাৎ নাউন শব্দের বহু বচন হলো আনওয়া, আনওয়া শব্দটি বহু বচন, এর এক বছর হলো নাউন অর্থাৎ প্রকার, এক বছর হলো নাউন অর্থাৎ অর্থ হলো প্রকার, অর্থ হলো প্রকার, এক বছর হচ্ছে নাউন। আশিরকু শিরিক, সমস্ত প্রকার শিরিক থেকে, শিরকুন শব্দটি এক বচন, এর বহু বচন হলো আশরাকুন, এর বহু বচন হলো আশরাক, বহু বচন হলো আশরাকুন, বহু বচন, এর বহু বচন হলো আপনার আশরাকুন। সগীরিহা অর্থাৎ ছোট শিরক, সগীর অর্থ হলো ছোট, সগীর অর্থ হলো ছোট। ও কাবিরিহা, কাবির অর্থ হলো বড়, কাবির অর্থ হলো বড়। ছোট এবং বড় শিরক থেকে, শিরকের যত প্রকার আছে সবগুলো থেকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সবগুলো থেকে বিরত থাকা। ফাল ইখলাসু, অর্থাৎ ইখলাস হলো, ফাল ইখলাস, ইখলাস হলো একনিষ্ঠতা, ইখলাস মানে অর্থ হলো একনিষ্ঠতা অর্থাৎ পরিশুদ্ধতা, একনিষ্ঠতা, একনিষ্ঠতা কি? একনিষ্ঠতা হলো হুয়া আইয়াজআলাল মুসলিমু, হুয়া মানে তিনি বা সে, ঠিক আছে, হুয়া অর্থ হলো তিনি বা সে, হুয়া অর্থ হলো সে। আইয়াজআলা যে বানাইবে, জাআলা জাআল অর্থ হলো বানানো বা করা, আইয়াজআলাল মুসলিমু আমরা এটা অর্থ করতে পারি করা, জাআলা জাআল অর্থ হলো করা, ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি, মুসলিম অর্থ মুসলিম, কুল্লা মানে সব, কুল্লা অর্থ হলো সব, আমালিহি, আমালিহি শব্দটি বহু বচন, এর এক বছর হলো আমালুন, মুসলিম তার প্রত্যেকটি আমলই বানাইবে, আমল শব্দটি বহু বচন, অর্থ হলো আমল, এটার এক বচন হলো আমালুন, এক বচন অর্থ, এক বচন হলো আমালুন, তার প্রত্যেকটি আমল বানাইবে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য
ইবতিগা মারদাতিহি। ইবতিগা মানে আশা, ইবতিগা হলো আশা বা উদ্দেশ্য। এখানে আমরা ইবতিগা মারদাতিহি আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়। মারদাত মানে কি? সন্তুষ্ট। মারদাত মানে রাজি। ইবতিগা অর্থ হলো আপনার এই উদ্দেশ্য দ্বারা। এখানে উদ্দেশ্য ইবতিগা অর্থ হলো এখানে উদ্দেশ্য, মারদাতিহি তার সন্তুষ্টির উদ্দেশ্যে। মুসলমান তার প্রত্যেকটি আমল আল্লাহ তাআলার জন্যই বানাইবে। ইবতিগা মারদাতিহি তাহার সন্তুষ্টির উদ্দেশ্য। মারদাত মানে কি? সন্তুষ্ট। মারদাতুল অর্থ হলো সন্তুষ্ট। মারদাতুল অর্থ হলো সন্তুষ্ট। ওয়ালাইসা তলাবান লিরিয়াই। ওয়ালাইসা মানে কি? লাইসা মানে নয়। লাইসা অর্থ হলো নয়। লাইসা অর্থ হলো নয়। লাইসা অর্থ হলো নয় বা না। তলাবান মানে তলাবান মানে আশা। ওয়ালাইসা তলাবান লিরিয়াই ওয়া সুমআতি। তলাবান অর্থ হলো আশা। তলাবান অর্থ হলো এখানে আশা। তলাবান লিরিয়াই, রিয়া মানে লোক দেখানো। এখানে লিরিয়াই লোক দেখানো, লোক দেখানো। লিরিয়া মানে লোক দেখানো। ওয়া সুমআতি, সুমআতু মানে সুনাম। সে আল্লাহ মানুষ যে ইবাদত করবে সে ইবাদতটা সে কোনো লৌকিকতা রিয়ার জন্য করবে না। অসমাহাতি এবং সেই ইবাদতটা সুনামের জন্য করবে না। ঠিক আছে? সুমাতুর অর্থ হলো সুনাম। সুমাতু অর্থ হলো সুনাম। ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহু নাসু। অতএব মুসলমান ইবাদত করবে না। হুয়া মানে কি? তিনি। লা ইয়ামালু, লা মানে লা অর্থ হলো না। লা অর্থ কি? না। লা ইয়ামালু আমল করবে না। আমালা ইয়ামালু আমল করা। এখন ইয়ামালু মানে আমল করা। লা ইয়ামালু আমল করবে না। লিয়ারাহু নাসু, যেন লিয়ারাহু মানে যেন লোকেরা তাকে দেখে। ঠিক আছে? লা ইয়ামালু লিয়ারাহু নাসু, লোকেরা তাকে, লিয়ারাহু মানে যেন তাকে দেখে। লিয়ারাহু মানে যেন তাকে দেখে। লিয়ারাহু মানে কি? যেন তাকে দেখে। আর নাস মানে মানুষ। নাস থেকে মানুষ। নাস হলো মানুষ। যেন ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহু নাসু, সে আমল করবে না যাতে লোকেরা তাকে দেখে। অর্থাৎ মানুষদেরকে দেখানোর জন্য সে কি করবে না? আমল করবে না। ওয়া তাহাদ্দাসু, এবং লোকেরা আলোচনা করবে। তাহাদ্দাসু লোকেরা আলোচনা করবে। আন আমালিহি, লোকেরা তার আমলের জন্য আলোচনা করবে। সে এরকম আমল করে। ঠিক আছে? ওইটার জন্য সে কি করবে না? এই আমল করবে না। তাহাদ্দাস মানে আলোচনা করা। লোকেরা কি করবে? আলোচনা করবে। তাহাদ্দাস হলো আলোচনা করা। আলোচনা করা। ঠিক আছে? ওয়া তাহাদ্দাসু লোকেরা আলোচনা করবে। আন আমালিহি, আর মানে কি? সম্পর্কে। এখানে আন অর্থ দেখেন সম্পর্কে। আন অর্থ হলো সম্পর্কে। আন অর্থ হলো সম্পর্কে। আন আমালিহি, আমাল শব্দের বহুবচন কি? আমাল। আমাল শব্দের বহুবচন আমাল। তার আমল সম্পর্কে, যে উপরে যেটা বলছি, আমল অর্থ হলো আমল। আমল অর্থ কি? আমল। ওয়ায়ামদাহুহু, মাদাহা ইয়ামদাহু থেকে, অর্থাৎ কারো প্রশংসা করা। কারো প্রশংসা করা। মাদাহা ইয়ামদাহু প্রশংসা করা। প্রশংসা করা। ওয়াইসনু আলাইহি, এবং আসনা ইউসনি ইসনা আন বাবি কাল থেকে ওয়াইসনু আলাইহি, এবং লোকেরা তার, আলাইহি মানে কি? তার উপর, অর্থাৎ তার আমলের উপর লোকেরা কি করবে না? সুনাম করবে। ঠিক আছে? লোকেরা সুনাম করবে, এই জন্য সে আমল করবে না। আসনা ইউসনি মানে সুনাম করা। আসনা ইউসনি সুনাম করা বা প্রশংসা করতে পারে, সমস্যা নাই। আসনা ইউসনি সুনাম করা। তো ইখলাস শর্ত দিয়ে আবার একটা পরে আসি আমরা, যে ফাল ইখলাসু হুয়া ইয়াজআল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি। এই মুসলমান প্রত্যেকটা তার প্রতিটা আমল বানাইবে, করবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়ালাইসা তালাবান লিরিয়াই, আর এরা আমলটা এই জন্য করবে না যে মানুষকে দেখানোর জন্য, ওয়াসুমাআতি সুনামের জন্য। ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহু নাসু, অতএব সে আমল করবে না, মানুষ তাকে দেখবে সে আমল করতেছে এরকম, এই জন্য আমল করবে না। ওয়া তাহাদ্দাসু আন আমালিহি, মানুষ তার আমলের ব্যাপারে আলোচনা করবে, কথাবার্তা বলবে যে সে আমল করে, এই জন্য সে আমল করবে না। ওয়ায়ামদাহুহু, মানে মানুষ তার আমলের প্রশংসা করবে, সেই জন্য সে আমল করবে না।
ওয়ায়ুসনু আলাইহি, এবং তার আমলের উপর মানুষ সুনাম শেখ করতে, তার জন্য মানুষ কি করবে, তার সুনাম বর্ণনা করবে, সেই জন্য সে আমল করবে না। ফালাল মুসলিমি, ফা মানে অতএব, আর আলা মানে ওয়াজিব। এখানে আলা উপর অর্থ, আলা অর্থ হলো শাব্দিক অর্থ উপরে, কিন্তু এখানে অর্থ হলো ওয়াজিব, ঠিক আছে। ফালাল মুসলিমি, মুসলমানদের আবশ্যক হলো, ওয়াজিব মানে কি আবশ্যকীয়, আলা এখানে আবশ্যক ধরেন, আলা অর্থ হলো আবশ্যক ধরেন, আবশ্যক, আলা অর্থ হলো কি আবশ্যক, আবশ্যক। ফালাল মুসলিম, মুসলমানের জন্য আবশ্যক হলো আইয়ুখলিসা নিয়াতা, মুসলমানকে নিয়তকে, নিয়ত মানে কি নিয়ত, ইখলিসা মানে পরিশুদ্ধ করা, ইখলিসা অর্থ কি পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা, আমলকে নিয়তকে পরিশুদ্ধ করা, ফি কুল্লি আমালিন, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, ইয়াকুমু বিহি, যে আমলটা সে পালন করে, কমা ইয়াকুমু তো হলো দাঁড়ানো, কিন্তু কমা ইয়াকুমু যখন তার সেলা বা আসবে তখন হলো সম্পাদন করা, কোন কাজ করা, ইয়াকুমু বিহি যে আমলটা সে করবে, হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু, হাত্তা অর্থ হলো এখানে যাতে বা যা, এমন কি আপনি যেটা বলতে পারেন হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু, যাতে আল্লাহ তাআলা তার ইবাদতটা তার থেকে কবুল করে। ইয়াতাকাব্বালাহু, ঠিক আছে, ইয়াতাকাব্বালাহু মানে আমল, হুর জমিন হলো আমল, যাতে আল্লাহ তাআলা তার আমলটা কবুল করে, মিনহু তার থেকে। হাত্তা অর্থ হলো যাতে, হাত্তা অর্থ কি যাতে, ইয়াতাকাব্বালা কবুল করা, ইয়াতাকাব্বালাহুল্লাহু, ইয়াতাকাব্বালা মানে কবুল করা, তাকাব্বালা ইয়াতাকাব্বালহু কবুল করা, ইয়াতাকাব্বাল অর্থ হলো কবুল করা, কবুল করা, মিনহু তার থেকে। আমরা আবার একটা পরে, আমার আল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়া'i শিরকি সাগীরিহা ওয়া কাবীরিহা, ফাল ইখলাসু হুয়া আই ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা'a মারদাতিহি ওয়া লাইসা তালাবান লিরিয়া'i ওয়াস সুমআতি, ফাহুয়া লা ইয়া'মালু লিরাহু الناس ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু ওয়া ইসনু আলাইহি, ফা'আলাল মুসলিমি আন ইখলিসা নিয়াতা ফি কুল্লি আমালিন, কুল্লি অর্থ হলো সব, উপর বলা হয়েছে কুল্লি অর্থ হলো সব বা প্রত্যেক, আমালিন মানে আমল, ইয়াকুমু বিহি কমা ইয়াকুমু মানে অর্থ হলো পালন করা বা আদায় করা। হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, আমলের ক্ষেত্রে নিয়ত কেন জরুরি, আমলের ক্ষেত্রে নিয়তকে এক পরিশুদ্ধ করা কেন জরুরি, সেই জন্য লিআন্নাল আমালা, কেননা লিআন্নাল আমালা, লিআন্না মানে নিশ্চয়, আল আমালা আমল শব্দের বহুবচন আল আমাল, অর্থাৎ আমল, নিশ্চয় আমল, লিআন্না অর্থ হলো লিআন্নাল আমালা, কেননা কেন লিআন্নাল আমালা কেন ধরতে পারেন, লিআন্নাল আমালা লা তুকবালু, আমল কবুল হয় না, আমল কবুল হয় না, ইল্লা বিশর্তাইনি, দুইটি শর্ত ছাড়া আমল কবুল হয় না। শর্তুন শব্দের দ্বিবচন হইলে হলো আপনার শর্তাইনে, শর্তুন অর্থ হলো শর্ত, শর্ত হলো আপনার, এটা অর্থ হলো আপনার শর্ত, শর্তুন অর্থ হলো কি শর্ত, এটি দ্বিবচন, এক বছর হলো শারতুন, ঠিক আছে। লা তুকবাল মানে কবুল হয় না, লা তুকবাল অর্থ হলো কবুল হয় না, লা তুকবাল অর্থ হলো কবুল হয় না, আল আমাল আমল, নিশ্চয় আমল কবুল হয় না, ইল্লা বিশর্তাইন, দুইটি শর্ত ছাড়া আমল কবুল হয় না। কি কি? এক নাম্বার আল ইখলাস, এক নাম্বার হচ্ছে কি ইখলাস, নিয়তকে পরিশুদ্ধ করা। দুই নাম্বার হচ্ছে আল মুতাবাআতু, দুই নাম্বার হচ্ছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা। মুতাবাআতু শব্দ হচ্ছে আপনার অনুসরণ করা, মুতাবাআতু শব্দের অর্থ হলো অনুসরণ করা, অনুসরণ, মুতাবাআতু শব্দের অর্থ হলো অনুসরণ করা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন আয়াত বলতেছেন, ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা মানে কি বলা, ক্বালা অর্থ হলো বলা, ক্বালা অর্থ কি বলা, ক্বালা ইয়াকুলু কাওলান বলা, ভাবে নাসরান সূরা থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে, ওয়া মা উমিরু ইল্লা, সূরা বাইনা থেকে আয়াতটি দেওয়া আছে, আমরা সেখান থেকে অনুবাদটা ভালো করে দেখে নেবেন। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মুখলিসিন অন্তরকে পরিশুদ্ধ রেখে তার ইবাদত করার জন্য, ঠিক আছে। হুনাফা, হানিফুন শব্দের বহুবচন হইছে হুনাফা, হানিফুন শব্দটার অর্থ কি এখানে দিন অর্থ কি দিন, মুখলিস মানে একনিষ্ঠ, মুখলিসিনা এই শব্দটি মুখলিসুন শব্দের বহুবচন, ঠিক আছে।
মুখলিসিনা লিয়াবুদুল্লাহ কি আবাদে আবুদু আবাদত করা লিয়াবুদুল্লাহ যেন তার ইবাদত করে লিয়াবুদু অর্থ কি আচ্ছা ওয়ামা উমিরু উমির অর্থ কি আদেশ করা হয়েছে উমির অর্থ হলো তাদেরকে আদেশ করা হয়েছে আদেশ করা হয়েছে আদেশ করা হয়েছে লিয়াবুদুল্লাহ যেন তারা ইবাদত করে লিয়াবুদু অর্থ কি যেন তারা ইবাদত করে আল্লাহ যেন তারা ইবাদত করে মুখলিসিনা অন্তরকে পরিশুদ্ধ রেখে লাহুদ্দিন ঠিক আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য তার দ্বীনের কি করে ইবাদত করে হুনাফা হানিফুন শব্দের বহুবচন একনিষ্ঠ হানিফুন শব্দের বহুবচন হুনাফা শব্দের বহুবচন এর এক বচন হলো হানিফুন এর এক বচন হলো আপনার হানিফুন অর্থাৎ এরা হলো কি একনিষ্ঠ ওয়া ইউকিমুস সালাতা এবং তারা নামাজ আদায় করে আকামা ইউকিমু কি নামাজ আদায় করে নামাজ পড়া as-সালাত অর্থ কি নামাজ ওয়া ইউতু যাকাতা ইউতু মানে কি দেওয়া আর যাকাত মানে কি যাকাত যাকাত অর্থ হলো যাকাত আর এই ওয়া ইউতু যাকাত হলো কি দেওয়া যাকাত দেওয়া বা যাকাত আদায় করা ঠিক আছে যাকাত আদায় করা দেওয়া as-সালাত সালাত নামাজ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা আর এটা হলো আপনি কি সুপ্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ ইনসাফুল্লাহ ধর্ম সুদৃঢ় ধর্ম দ্বীনের অর্থ হলো ধর্ম দ্বীন অর্থ কি ধর্ম ঠিক আছে আল কাইয়্যিমা মানে সুদৃঢ় আল কাইয়্যিমা অর্থ কি সুদৃঢ় আল কাইয়্যিমা অর্থ হলো সুদৃঢ় কামা যা যেমন এই একনিষ্ঠ সম্পর্কে হাদিসে বর্ণিত আছে এখন কোরআন আয়াত গেছে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠ সম্পর্কে হাদিস বলেছেন কামা মানে কি যেমন কামা অর্থ হলো যেমন কামা অর্থ হলো যেমন যা আশা যা অর্থ কি আশা বা আসলো যা অর্থ হলো আসলো যেমন কামা যা যেমন এসেছে হাদিসি ফি মানে কি মধ্যে হাদিসি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস কামা যা ফিল হাদিস যেমন হাদিস শরীফে এসেছে আন আবি উমামা আল-বাহিলি কি আবি উমামা আন মানে কি থেকে আন অর্থ হলো থেকে আন অর্থ কি থেকে আন আবি উমামা আল-বাহিলি আবি উমামা বাহিলি থেকে এসেছে কলা তিনি বলেন কলা কলু মানে বলা যা আর রাজুলুন যা মানে কি আশা যা রাজুলুন রাজুল মানে একজন ব্যক্তি রাজুল অর্থ হলো পুরুষ বা ব্যক্তি এখানে এক ব্যক্তি ধরেন ব্যক্তি ইলান নারী কি ইলা মানে দিকে ইলা অর্থ কি দিকে ইলা অর্থ হলো আপনার দিকে ইলা অর্থ হলো দিকে ইলান নবী কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ঠিক আছে ফাকালা অতবার বসলো ফাকালা অতবার বললো আর আইতা রাজুলান হে আল্লাহর রাসূল আপনি কি ওই ব্যক্তির সম্বন্ধে কি বলেন আর আইতা মানে কি মত পোষণ করা রাইতা আর আইতা মানে আপনি কি মত পোষণ করেন ঠিক আছে মত পোষণ করা রাইত মানে আর আইতা আপনি কি মত পোষণ করেন মত ওই ব্যক্তির সম্বন্ধে আপনি কি বলেন ঠিক আছে এখানে মানে মত পোষণ করা আর আপনি কি মত পোষণ করেন রজনের ওই ব্যক্তির সম্পর্কে গজা একজন মানে যে ব্যক্তি জিহাদ করেছে যে ব্যক্তি জিহাদ করে গজা মানে কি জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা ঠিক আছে গজা জিহাদ করা ইয়ালতামিসু ওই ব্যক্তি আপনি কি বলেন যে ব্যক্তি জিহাদ করে ইয়ালতামিসুল আজর ইয়ালতামিসু মানে তালাশ করা ঠিক আছে চাওয়া ইলতামাসা ইয়ালতামিসু ঠিক আছে বাবি ইফতিয়াল থেকে চায় ঠিক আছে ধরেন চাওয়া এখানে চাওয়া ধরে ইয়ালতামিসু থেকে চাওয়া আল আজর মানে প্রতিদান বা সওয়াব ঠিক আছে আজর এই শব্দটি এক বচন এর বহু বচন উজুরুন ঠিক আছে অর্থ হলো আপনি কি প্রতিদান ঠিক আছে বা সওয়াব ধরতে পারেন প্রতিদান আর অর্থ হলো কি প্রতিদান আর বহু বচন হচ্ছে উজুরুন বহু বচন কি উজুরুন বুঝছেন উজুরুন ওয়াজিক্র এবং সে জিহাদ করার পরে সে জিহাদের প্রতিদান চায় এবং আপনার ওয়াজিক্র এবং সেইটাও চায় মানুষ তার সুনাম বর্ণনা করুক ঠিক আছে সে জিহাদ সে মুজাহিদ এই সমস্ত এরকম কিছু তার সুনাম বর্ণনা করুক সেইটাও চায় মা লাহু হে আল্লাহর রাসূল তার কি মা লাহু অর্থ কি তার কি আছে এখন লাহু মানে তার জন্য মা অর্থ কি মা শব্দ এখানে অর্থ হলো কি ঠিক আছে অর্থ হলো কি ওই বুঝছেন যে আল্লাহ জিকির অর্থ কি সুনাম জিকির অর্থ কি সুনাম বা সুখ্যাতি বুঝছেন
সুখ্যাতি। মা লাহু হে আল্লাহর রাসূল, এখন তার কি আছে, ঠিক আছে, লাহু মানে তার জন্য। ফাকালা ফাকালা তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, লা মানে কি না, লা অর্থ কি না, লা অর্থ হলো আপনার না, শাই মানে কি বস্তু বা কোনো কিছু, ঠিক আছে। শাই অর্থ হলো কোনো কোনো কিছু, শাই অর্থ কি কোনো কিছু, লাহু লা শাইআ লাহু, তার কোনো কিছু নাই। ফাআদাহা সালাসা মাররাত, ওই যে লোকটি আসলো, ওই লোকটি এই কথা তিনবার বললো। আদা মানে পুনরাবৃত্ত করা, ঠিক আছে। আদা ইয়াউদু, আদা ইউইদু ইয়াদাতান, বা বিফাল থেকে পুনরাবৃত্ত করা, পুনরাবৃত্ত। আদা মানে কি পুনরাবৃত্ত করা, সালাসা মাররাত তিনবার। সালাসা তো কি তিনবার, সালাসা তো হলো আপনার তিন, সালাসা তো, আর মারাত তো হলো বার, বুঝছেন, তিনবার মানে যে তিন মর্তবা, তিন দফা। সালাসা তো হলো আপনার তিন, সালাসা তো হলো কি তিন, আর মারাত্ন তো হলো বার, মারাত্ন তো হলো আপনার বার, অর্থাৎ তিনবার, বুঝছেন। আদা মানে পুনরাবৃত্তি করা, ঠিক আছে। মারাত ইয়াকুলু লাহু, সারাবার এবার তিনবার বলছে, ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আবার কি কথা বললেন, লা শাইআ লাহু, এই ব্যক্তির কোনো কিছু নাই, ঠিক আছে। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, সুম্মা হলো কি অতঃপর, সুম্মা তো হলো আপনার অতঃপর, সুম্মা তো হলো, সুম্মা অর্থ হলো অতবার, সুম্মা অর্থ হলো অতবার, কলা মানে বললেন, ইন্নাল্লাহা, ইন্না অর্থ কি নিশ্চয়, বুঝছেন। ইন্না অর্থ কি, এই যে উপরে বলছিলাম একবার নিশ্চয়, উপরে লিখে দেই। ইন্না অর্থ হলো আপনার নিশ্চয়, বুঝছেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবালু কবালা ইয়াকবালু, কবিলা ইয়াকবালু মানে আল্লাহ তাআলা কবুল করেন না, বুঝছেন। লা ইয়াকবালু মানে কবুল, কবিলা ইয়াকবালু মানে কি কবুল করা, উপরে বলছিলাম, বুঝছেন। মিনাল আমালি, আমল থেকে, ইল্লা মা কানা লাহু খালিসান, ইল্লা মা কানা লাহু খালিসান, ঠিক আছে। কানা মানে কি যেটা হয়, কানা কোনো কামনা হওয়া, কানা অর্থ কি হওয়া, কানা অর্থ হলো আপনার হওয়া। ইল্লা মা কানা, মা অর্থ এখানে যাহা, এখানে মা অর্থ হলো আপনার যাহা, মা অর্থ কি, মা অর্থ হলো আপনার যাহা বা জাব যেটা বলতে পারেন। মা কানা লাহু যেটা তার জন্য হয়, খালিসান একনিষ্ঠ, বুঝছেন, পরিশুদ্ধ। অবতুগিয়া বিহি ওয়াজহুহু, অবতুগিয়া মানে ইবতাগা, ইবতাগা যেটা বলছে, ইবতাগা ইয়াবতাগি, ইবতিগান আপনার কি করা, আশা করা বা উদ্দেশ্য, এখানে আপনি কি আশা, বুঝছেন। অবতুগিয়া বিহি যার দ্বারা, ইবতাগা ইয়াবতাগি এটা ভাব, এখন ফেলে বলছিল শেখানো হয়েছে। অবতুগিয়া, অবতুগিয়া বিহি যে আমল দ্বারা, বিহি মানে যে আমল দ্বারা, তার আমল দ্বারা আশা করা হয়, ওয়াজহুহু, ওয়াজহুন মানে ওজন শব্দ হচ্ছে চেহারা, আর এখানে অর্থ হলো আপনার সন্তুষ্টি, এখানে আল্লাহর, এখানে শব্দ কত হলো আপনার তা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, অর্জন শব্দ থেকে এখানে সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা হয়। ওয়াল ইখলাসু সিফাতুন লাজিমাতুন, ইখলাস একনিষ্ঠতা, সিফাতুন এটা এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য, লাজিমাতুন লিল মুসলিমিন, লাজিমান মতন কি আবশ্যক, লিল মুসলিমিন মুসলমান, একজন মুসলমানের জন্য ইখলাসটা একটা আবশ্যকীয় গুণ, একটা আবশ্যকীয় বৈশিষ্ট্য। লাজিমাতুন হচ্ছে কি আবশ্যক, লাজিমাতুন হলো আপনার আবশ্যক, সিফাতুন মানে কি বৈশিষ্ট্য, গুণ, সিফাতুন হলো গুণ, সিফাতুন হলো আপনার গুণ, ঠিক আছে। লিল মুসলিম মুসলমানের জন্য, ইজা কানা আমিলা, যখন একজন মুসলমান আপনার কি হয় কর্মচারী হয়। ইজা মানে কি যখন, ইজা অর্থ কি যখন, ইজা অর্থ হলো আপনার যখন। কানা মানে কানা কোন কারণ হওয়া, ঠিক আছে। আমিলান কর্মচারী, ঠিক আছে। শ্রমিক, আমিলান অর্থ কি শ্রমিক বা কর্মচারী যেটা বলতে পারেন, ঠিক আছে। আমিলান অর্থ কি আপনার শ্রমিক ধরেন, শ্রমিক। আও তাজিরান, তাজিরান অর্থ কি ব্যবসায়ী, তাজিরান অর্থ কি ব্যবসায়ী, তাজিরান অর্থ হলো, তাজিরান অর্থ হলো আপনার ব্যবসায়ী, তাজিরান অর্থ হলো আপনার ব্যবসায়ী। আও তালিবান, তালিবান, আও তালিবান অর্থ হলো আপনার ছাত্র, ইলমে তালিবুল ইলমি যে ছাত্র, আও তালিবান অর্থ হলো কি ছাত্র, তালিবান অর্থ হলো আপনার ছাত্র। আও গায়রা যালিক, অথবা অন্য অন্য পদ থেকে যে যে পেশা হতে পারে, ঠিক আছে। আও গায়রা যালিক, গায়রা যালিক মানে ইত্যাদি, অন্য আরো যা কিছু পেশা আছে সেইগুলা। ফাল আমিলু, অতএব যে ব্যক্তি কর্মচারী হয়, শ্রমিক হয়, ফাল আমিলু
ইউতকিনু আমালাহু, যে ব্যক্তি শ্রমিক বা কর্মচারী সে কি করবে, ইউতকিনু ধীর করবে, আমালাহু ধীর কর, ইউতকিনু মানে ধীর করা, অর্থাৎ তার যে কাজ আছে সেইগুলোকে সে সুনিপুণভাবে কি করবে, করবে। ঠিক সেখানে কোনো সে দুই নম্বর করবে না। ইউতকিনু মানে আত্মরা, ইউতকিনু আপনার দৃঢ় করা, সুদৃঢ় করা বা সুনিপুণ করা। ঠিক আছে, এখানে সুনিপুণ অর্থ ধরতে পারেন, সুনিপুণ, সুনিপুণ করা, সুনিপুণ ভাবে কোন কাজ আদায় করা ভালো হবে। আমালাহু লিআন্নাল্লাহ, কেননা, লিআন্না মানে কি, নিশ্চয়, কেননা, বুঝছেন, লিআন্না মানে কেননা, লিআন্না অর্থ কি, কেননা, লিআন্না অর্থ হলো আপনার কেননা, লিআন্নাল্লাহ আমারা আমরা আদেশ করা। ঠিক আছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন বিইতকানিল আমালি ওয়া ইহসানি, আল্লাহ তাআলা একটা কাজকে সুনিপুণভাবে, ভালোভাবে, দৃঢ়ভাবে আদায় করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়া ইহসানিহি, এবং ওই কাজটা আরো ভালো মজবুত করে আদায় করার জন্য। ইহসান মানে কি, অনুগ্রহ। ইহসান অর্থ কি আপনার অনুগ্রহ, ইহসান অর্থ হলো আপনার অনুগ্রহ, ইহসান অর্থ কি অনুগ্রহ। ওয়া তাজিরু, আজবে কি আসছে, সে কি করবে, ইত্তাকিল্লাহা, ইত্তাকি ভয় করা, ইত্তাকিল্লাহা ফি তিজারাতিহি, সে তার ব্যবসা আল্লাহ তাআলাকে ভয় করবে। ইত্তাকি মানে কি, ভয় করবে। ইত্তাকি অর্থ কি, ভয়, ভয় করবে। ইত্তাকি অর্থ কি, ভয় করবে। ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে। ইত্তাকি অর্থ আপনার, ইত্তাকি অর্থ কি, ভয় করা, বুঝছেন, ভয় করবে। ফি তিজারাতিহি, তিজারাত অর্থ কি, ব্যবসা। তাজিরুন অর্থ ব্যবসায়ী, আর তিজারাত অর্থ কি আপনার ব্যবসা। তিজারাত অর্থ কি, ব্যবসা। তিজারত অর্থ হলো ব্যবসা। ফালা ইগালি, অতএব গালি, ফালা গালা ইগালি মুগালাতান, বাবে মুতাআল্লা থেকে আসছে। ফালা ইগালি, সে মূল্য বৃদ্ধি করবে না, আলান নাসি, মানুষের উপর সে অতিরিক্ত মূল্য চাপা দিবে না, দুই নাম্বারি করবে না। ঠিক আছে, গালা ইগালি মানে মূল্য বৃদ্ধি করা, দাম চালানো, দাম বাড়ানো, মূল্য বৃদ্ধি করা, বৃদ্ধি করা। পালা ইবালি মানে বৃদ্ধি করবে না, লা মানে কি, না, আর ইবালি মানে বৃদ্ধি করা। ঠিক আছে, আলান নাসি, মানুষের উপর। ঠিক আছে, ইন্নামা ইয়াতলুবু রিবহাল হালাল দাইমান, ইন্নামা কি, নিশ্চয়, ইন্না অত নিশ্চয়, আর এখানে মাটা আছে মায়ে কাফা, বুঝছেন, যেটা তার আমলকে বিরত রাখে। ইন্নামা নিশ্চয়, ইয়াতলুবু সে তালাশ করবে। ঠিক আছে, ইয়াতলুবু মানে কি করা, তালাশ করা, তালাশ করা, বাচ্চা আওয়াজ দিলে ধরেন, ইয়াতলুবু রিবহা সে অনুসন্ধান করবে। রিবহা মানে কি, লাভ। রিবহা মানে কি, রিবহা অর্থ কি আপনার লাভ, রিবহা অর্থ হচ্ছে লাভ। ইয়াতলুবু রিবহা সে লাভ তলাশ করবে। হালাল, আর হালাল মানে কি, হালাল লাভ, বুঝছেন, হালাল অর্থ হলো আপনার হালাল, হালাল অর্থ হলো হালাল। দাইমান, দাইমান মানে কি, সর্বদা, সব সময়। ইন্নামা ইয়াতলুবু রিবহাল হালাল দাইমান, সে সর্বদা, ব্যবসায়ী সর্বদা হালাল লাভ যেটা আছে সেটা সে অন্বেষণ করবে, বুঝছেন। হালাল মানে কি, দাইমান মানে কি, সর্বদা, দাইমান তো হলো আপনার সর্বদা। ঠিক আছে, ও তালিবু, আজকে কি ছাত্র আছে। ঠিক আছে, ইয়াজতাহিদু, তালিবু তো আপনার ছাত্র, ইয়াজতাহিদু সে আপনার পরিশ্রম করবে, চেষ্টা করবে। ঠিক আছে, ফি মুযাকারাতিহি, সে তার আলোচনায়, পাঠ আলোচনায়, পড়াশোনায় সে ভালোভাবে সে কি করবে, পরিশ্রম করবে। ঠিক আছে, ইয়াজতাহিদু মানে পরিশ্রম করা, ভালোভাবে পরিশ্রম করা, পরিশ্রম। ইয়াজতাহিদু মানে পরিশ্রম। ঠিক আছে, পরিশ্রম করবে। ঠিক আছে, ইয়াজতাহিদু মানে পরিশ্রম করবে। ফি মুযাকারাতিহি, মুযাকারাত ফি অর্থ কি, মধ্যে, আর মুযাকারাতিহি তার আলোচনা, তার পাঠের যে আলোচনা আছে, পড়াশোনা, সেইগুলো মধ্যে। ওয়া তাহসিলি দুরুসিহি, এবং তাহার, তাহসিল মানে কি, অর্জন করা। তাহসিল অর্থ কি, অর্জন করা, অর্জন। তাহসিল অর্থ হলো অর্জন করা। দুরুসিহি, দারসুন শব্দের বহুবচন হলো আপনার দুরুসুন, অর্থ হলো পাঠ, অর্থ কি, পাঠ, বুঝছেন। দুরুসুন বহুবচন, এক বচন হলো আপনার দারসুন, এক বচন হলো আপনার দারসুন, বুঝছেন। তার পাঠ, তারপর পাঠ হাসিল করার ক্ষেত্রে এবং আলোচনা করার, এইগুলা মুযাকারা বর্ণনা করার ক্ষেত্রে সে পরিশ্রম করবে। ঠিক আছে, ওহুয়া ইয়াবতাগি, আর এই তলেব এলেম, যে এলেম মানুষ করতেছে, ছাত্র, ওহুয়া ইয়াবতাগি সে আশা করবে, কামনা করবে, মারদাতুল্লাহি, মারদাত কি, সন্তুষ্টি। আবার লিখে দেব, বলতেছি, মারদাত আপনার সন্তুষ্টি, মারদাত হলো কি, সন্তুষ্টি, সন্তুষ্টি মানে আল্লাহ তাআলা রাজি খুশি, বুঝছেন। মারদাতুল্লাহি সন্তুষ্টি, ইয়াবতাগি কামনা করবে। ঠিক আছে, কামনা আবার এখানে লিখে দেই, কামনা
কামনা করা, ঠিক আছে, ওয়ানাফা আল মুসলিমিন, এবং সে এটাও কামনা করবে তার যে এলেম, সে এলেম দ্বারা মুসলমানরা বিহাজ আল ইলমি, এই এলেম দ্বারা সে মুসলমানদের উপকার কামনা করবে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করবে। বুঝছেন? নাফুন মানে কি? উপকার। নাফুন অর্থ কি? উপকার। নাফুন অর্থ আপনার উপকার, উপকার, ঠিক আছে। মুসলিম অর্থ মুসলমান, ঠিক আছে। মুসলিম শব্দের বহু বচন মুসলিমিন, বিহাজ আল ইলমি, বি মানে এখানে বি অর্থ দ্বারা, বি অর্থ হলো আপনার দ্বারা, বি অর্থ কি? বি অর্থ হলো আপনার দ্বারা। হাজা মানে কি? এই। হাজা অর্থ কি? এই, ঠিক আছে। হাজা অর্থ হলো আপনার এই, হাজা অর্থ হলো আপনার এই। আল ইলমি অর্থ কি? জ্ঞান। বুঝছেন? এই অর্থ জ্ঞান বা ইলম। বুঝছেন? ওয়া হুয়া আইদান, ঠিক আছে। ওয়া হুয়া আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিস সালাম। ও আইদান আপনার এই যে ইয়াটি আপনার এটা কার ইয়া? এই যে এগুলো হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাম, যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী রাসূল ছিলেন সবার এই বৈশিষ্ট্য হলো আপনার এগুলা, ঠিক আছে। ওয়া হুয়া, ঠিক আছে। আইদান, আইদান শব্দ তো উ, বুঝছেন? আইদান অর্থ কি? আরো বা ও, ঠিক আছে। ইংরেজিতে কি বলা? মোর, ঠিক আছে। আইদান অর্থ কি? ও, বুঝছেন? অর্থাৎ এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিফাত। বুঝছেন? আইদান এটা মাফউলি মুতলাক, আইদান মাফউলি মুতলাক। বুঝছেন? এটা হচ্ছে মাসদার হইছে। বুঝছেন? এটা ফেল হলো, এটা ফেলে মাঝে হলো আপনার আদ থেকে আইদান। বুঝছেন? সিফাতুল আম্বিয়া, নাবিউন শব্দের বহুবচন কি? আম্বিয়া, অর্থাৎ নবীগণ। নাবিউন শব্দের বহুবচন হলো আপনার, নাবিউন শব্দের বহুবচন হলো আপনার আম্বিয়া। বুঝছেন? আলাইহিমুস সালাম, তাদের উপর শান্তি বর্ষিত হোক। এখলাসের যে কি গুরুত্ব, নিয়তের যে কি গুরুত্ব, এখলাসুন নিয়ত, একনিষ্ঠ নিয়তের যে গুরুত্ব। বনি ইসরাইলের একটা কাহিনী দেখেন বর্ণনা করা হইতেছে। হুকিয়া বর্ণনা করা হয়, হাকায়া হাকি, হুকিয়া ফিল্মে জুলেছে, হুকিয়া বর্ণনা করা হয়। হুকিয়া তো হলো বর্ণনা করা, হুকিয়া তো কি আপনার, হুকিয়া তো বর্ণনা করা। আন্নাহু কানা ফি বানি ইসরাইল, কানা অর্থ আপনার কি? ছিল। কানা অর্থ ছিল, কানা অর্থ আপনার ছিল। ফি বানি ইসরাইল, বনি ইসরাইলে, ফি মানে কি? মধ্যে। এখানে মধ্যে না হয়ে ফি একার দিয়ে ই হবে, ফি বনি ইসরাইল, বনি ইসরাইলে রজুলুন একজন, আবিদুন, আবিদুন অর্থ আবেদ, রজুলুন আবিদুন একজন আবেদ ছিল। ফাজাআহু কওমুহু, জা মানে আসা, ফাজাআহু কওমুহু তার কাছে তার কওম আসলো তার কাছে। অকালু লাহু এবং তার কওম তাকে বলল, ইন্না হুনাকা, যে ইন্না হুনাকা অর্থ হলো সেখানে, অর্থাৎ তাদের কওমে, ওখানে তাদের গোত্রে, ইন্না হুনাকা কওমান, যে ইন্না হুনাকা কওমান ইয়াবুদুনা শাজারাতান, যে সেখানে একটা গোত্র আছে। কওমান অর্থ গোত্র, হুনাকা মানে সেখানে, কওমান অর্থ কি? গোত্র। ইয়াবুদুনা সেখানে এমন একটা কওম আছে, একটা সম্প্রদায় আছে, ইয়াবুদুনা ইবাদত করে, শাজারাতান গাছের ইবাদত করে। ওয়াইশরিকুনা বিল্লাহ এবং সাধারণত কি? গাছ। ওয়াইশরিকুনা বিল্লাহ এবং আল্লাহ তাআলার সাথে শরীক করে। ফাগাদাওয়াল আবিদু, তখন ওই যে আবেদ সে অনেক রাগান্বিত হলো, তিনি রাগ করলেন। গদবা একদম মানে কি? রাগ করা। গদবা একদম গদবা ইয়াগদবু রাগ করা। গদবান শাদীদান, আবেদটি প্রচন্ড রকম রাগ করলো। গদবান মাফউলি মুতলাক, ঠিক আছে। গদবান শাদীদান, শাদীদান কি? কঠোর। বুঝছেন? ও আখাযা ফাসান, আখাযা মানে নেওয়া, ধরা, গ্রহণ করা। ও আখাযা নিল, ফাসান হইছে আপনার কোরাল, কোঠার। ফাসান এর বহু বচন হইছে আফওয়াসুন। লিয়াকতুআ শাজারাতা, সে একটি কোরাল নিল, ওই গাছটি কেটে দিবে। লিয়াকতুআ শাজারা, কত একটু কাটা, সে কর্তন করবে শাজারাতা গাছটি। অফিত তরিকে ক্বাবালাহু ইবলিস, যখন সে রওনা দিল গাছটি কাটবে, তো অফিত তরিকে, তরিক মানে রাস্তা, ক্বাবালাহু মুখামুখি হলো, সামনাসামনি দেখা হলো। ইবলিস ফি সূরাতিন শাইকিন কাবীরাতিন, রাস্তার মধ্যে ইবলিসের সাথে তার দেখা হলো। ওই আবেদের কি কোন অবস্থা ছিল? ইবলিসের সুরত মানে কি? তার আকৃতি, অবস্থা। শাইকুইন কাবীরাতিন, শাইক মানে হইছে বৃদ্ধ, ঠিক আছে। কাবীরাত মানে বড়, মানে একজন বৃদ্ধ শাইকের মতো তাকে দেখা গেছে, ঠিক আছে। অকলা এবং কলা বললো, ওই ইবলিস বললো, অকলাহু ইবলিসে আবেদকে বললো, ইলা আইনা
আংতি জাহিবুন, ইলা মানে দিকে, আইনা তো কোথায়, তুমি কোথায় যাও, ঠিক আছে। আংতা জাহিবুন, জাহিবুন মানে কি গমনকারী, তুমি কোথায় গমনকারী, কোথায় যাচ্ছ তুমি। ফাকালা আল আবিদু, আবেদ বললো উরিদু আন আযহাবা, আমি ইচ্ছা, উরিদু মানে কি ইচ্ছা করা, আন আযহাবা আমি যাইতে ইচ্ছা করছি, আযা মানে কি যাওয়া, আর আমি যাইতে ইচ্ছা করছি, লি আকতা শাজারাতা, ও আকতা মানে কি কাটা, লি আকতা শাজারাতা ওই গাছটি কর্তন করার জন্য, আল্লাহতি যে গাছটি, আল্লাহতি মানে ইসম মাউসুল, ইয়াবুদুহান নাস যে গাছের ইবাদত মানুষ, যে গাছের মানুষ ইবাদত করে, মিন দুনিল্লাহ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, দুনত হইছে সারা, দুনত হইছে আপনার সারা, দুনত কি সারা, মিন দুনিল্লাহ আল্লাহ তাআলাকে সারা যেই গাছে ইবাদত করে ওই গাছকে আমি কাটতে যাচ্ছি। ফাকালা অতঃপর বলল ইবলিসু, ইবলিস আবেদকে বলল লান আতরুকাকা, লান আতরুকাকা তাকতাউহা, আমি তোমাকে কখনো ছাড়বো না। আত্রকায় তারকায় আত্রক মানে কি ছেড়ে দেওয়া, আর লান আত্রকা যখন ফেলে মোজার শুরুতে লান আসে তখন এই লানটা আপনার ফেলে মোজারকে আপনি কি করে কখনো, মানে কখনো করতে পারবে না, কখনো এরকম একটা হতে যায়, ঠিক আছে। তাকতাউহা তুমি কখনো এই গাছকে কর্তন করতে পারবে না। ফাকালা ইবলিস লান আতরুকাকা তাকতাউহা, আমি তোমাকে ছাড়বো না, তুমি এই গাছটা কর্তন করতে, এই কর্তন করতে আমি তোমাকে ছাড়বো না। এই কথাটা কে বললো, ইবলিস বললো। তারপরে অতাশা যারা ইবলিশে, অতাশা যারা ইবলিস মা আল আবিদ, ইবলিস তাশা যারা মানে কি পরস্পর ঝগড়া করা, অতাশা যারা ইবলিস, ইবলিস মানে কি শয়তান, ইবলিস মা আল আবিদ মা তো সাথে, আল আবিদ আবিদের সাথে ইবলিস কি করলো, ঝগড়া করলো, ঠিক আছে। ফাগলাবাহুল আবিদু, অতবার গলাবা মানে পরাজিত করা, ঠিক আছে। ফাগলাবাহুল আবিদু হু মানে হু তো তাকে অর্থাৎ শয়তানকে, ফাগলাবাহুল আবিদু আবেদে শয়তানকে পরাজিত করলো। ও আওকাহু আলাল আরদি, আওকা মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া, ও আওকাহু আলাল আরদি, আরদুন তো জমিন, আলা মানে উপরে, অতঃপর আবেদ শয়তানকে জমিনের মধ্যে ফেলে দিল। ফাকালা অতঃপর শয়তান বলল ইন্নী আগারিতু আলাইকা আমরন, আমি তোমার একটা প্রস্তাব দিতেছি, মানে আগারিতু মানে কি আলাদা, আগারিতু প্রস্তাব দেওয়া, ঠিক আছে। আলাইকা আমরন মানে একটা বিষয়, তোমাকে আমি একটা নতুন একটা বিষয় আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, ঠিক আছে। ফাহুয়া খায়রুল লাকা, হুয়া খায়রুল লাকা, হুয়া মানে ওইটা বা সেটা, এটা খায়রুল লাকা, খায়রুন মানে উত্তম, লাকা তোমার জন্য, সেটা কি ফা আনতা ফকিরুন, আনতা তুমি, আনতা অর্থ কি তুমি, ফকির অর্থ গরিব, তুমি গরিব, তুমি গরিব, ঠিক আছে। লা মালা, লা অর্থ নাই, মালা অর্থ কি মাল, লাকা লা মালা লাকা তোমার তো কোনো সম্পত্তি নাই। ফারজি অতএব তুমি ফিরে যাও, রজা আয়ার চিড়ো অত ফিরে যাওয়া, ফারজি আমার সিগা তুমি ফিরে যাও, আন কতই সাজারতে, আন মানে কি থেকে, কতন মানে কর্তন কাটা, কতই সাজারতি গাছ কাটা থেকে তুমি ফিরে যাও। ওয়াসাউফা উতিকা, আর আমি ওয়াসাউফা উতিকা, আর আমি সামনের দিনগুলোতে উতিকা, আর তো এটা দেওয়া, ঠিক আছে, দান করা, উতিকা আমি তোমাকে দান করব, আমি তোমাকে দিব, আনকুল্লা ইয়াউমিন দিনারাইনে, প্রত্যেক দিনের মধ্যে তোমাকে আমি 2 দিনার করে দেব। আন মানে কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, ঠিক আছে। এমন এক বছর বহু আইয়াম, দিনারাইনে 2 দিনার, প্রত্যেক দিন আমি তোমাকে 2 দিনার দিব। ফাওয়াফাকাল আবিদু, তারপরে আবেদ তার সাথে একমত পোষণ করলো। ফাওয়াফাক মানে কি, ওয়াফাক মানে একমত পোষণ করা। ওয়াফিল ইয়াউমিল আউয়ালি অতবার, এবং ওয়াফিল ইয়াউমিল আউয়ালি প্রথম দিন, এমন মানে দিন, আলাউল মানে প্রথম দিনে, আখাযাল আবিদু, আখাযা মানে কি গ্রহণ করা, আবিদু দিনারাইনে প্রথম দিনে আবেদ 2 দিনার গ্রহণ করছে। অফিস সানি দ্বিতীয় দিনে, আখাযা দিনারাইনে এবং দ্বিতীয় দিনে আবার এই 2 দিনার গ্রহণ করছে। ওয়ালাকিন, ওয়ালাকিন অর্থ কি কিন্তু, ফিল ইয়াউমি সালিস, সালিস মানে 3, ফিল ইয়াউমি সালিস তৃতীয় দিন, লাম ইয়াজিদ দিনারাইন, কিন্তু তৃতীয় দিন আবেদ 2 দিনার আর পায় নাই, লাম মানে লাম ইয়াজিদ মানে পায় নাই, ঠিক আছে। ফেলে ওয়াজাদা ইয়াজিদ মানে কি পাওয়া, ফেলে মধ্যে শুরুতে লাম আসলে তাকে নফি করে দেয়, বুঝছেন। লাম ইয়াজিদ দিনারাইন অতীতকালে নফি করে দেয়, লাম ইয়াজিদ দিনারাইনে, সে ওই দিনার কি পায় নাই, দিনার পায় নাই। ভাগবত বা লাহাবিদু, গতবা মানে রাগ করা, ভাগবত বা লাহাবিদু, তখন আবার এই দিনার পাশে দিকে আবেদের রাগ উঠলো। ও আখাদা ফাসাহু, আখাদা মানে কি গ্রহণ করা, নেওয়া, ঠিক আছে। ফাসাহু মানে কি কোরাল, ফাসুন এবং বসুন আফওয়াসুন, ঠিক আছে। আবেদ আবার ওই কোরআন হাতে নিল। অকলা আবদুল্ল লাবুদ্দা, লাবুদ্দা তো নিশ্চয় মানে অবশ্যই, লাবুদ্দা আন আকতা শাজারাতা, আমি অবশ্যই
গাছ ওই আক্তা সাজারাতা আমি অবশ্যই কি করবো গাছকে কর্তন করবো। ফাকাবালাহু ইবলিস ফি সূরাতি শাইখিল কাবীর, অতঃপর শয়তান ওই বৃদ্ধ শায়খের সুরতে তার সাথে আবার কি হলো, মুখোমুখি হলো, দেখা হলো। শয়তান বৃদ্ধ শায়খের সুরতে আকৃতি তার মুখোমুখি হয়ে তাকে বললো, অকল লাহু, এবং তাকে বললো, ইলা ইনা আনতা যাহিব, তুমি কোথায় যাইতেছো আবার, ঠিক আছে। ফাকাল আল আবিদু, আবেদ বললো, সাউফা আতউ শাজারাতা, আমি গাছটি কতম করে ফেলবো। ফাকাল ইবলিস, ইবলিস বললো, লান তাস্তাতিআ, তুমি কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না তুমি গাছটি কাটতে। লান ভবিষ্যৎকে নফি করে, ঠিক আছে। লান তাকতু শাজারাতা, আনলান কাই জান চারটা জিনিস ফেলে বলতে শুরু তাই সাথে তার সে নসব দেয়, ঠিক আছে। ইস্তাতা ইয়াস্তাতিউ, তো তাস্তাতিউ এটা জবর ছিল, পেশ ছিল, লান আইসা শেষ জবর দিছে। আচ্ছা, ওয়াসা ওয়াসা আমনাউকা, আমি তোমাকে প্রতিরোধ করব, আমি তোমাকে প্রতিরোধ করব, মিন জালিকা, ওই গাছ কাটা থেকে আমি তোমাকে প্রতিরোধ করব, ঠিক আছে। আমনাউকা মানে আয়ামনাউ, প্রতিরোধ করা, নিষেধ করা, ঠিক আছে। মিন জালিকা, ওই গাছ কাটা থেকে। ফাতাকাতালা, অথবা তারা আবার কি করলো, ঝগড়া করলো, মারামারি করলো। ফাগালাবা ইবলিস, ইবলিস আল আবিদা, ফাগালাবা ইবলিস আল আবিদা, ইবলিস আবেদকে এইবার পরাজিত করেছে। প্রথমবার আবেদ ইবলিসকে পরাজিত করেছিল, এবার ইবলিস আবেদকে পরাজিত করেছে। ওয়া আলকা বিহি আলাদ, আর ইবলিস আবেদকে কি করছে, মাটিতে ফালাই দিয়েছে। ফাকাল আল আবিদ, আবেদ বলল কাইফা গলাবাতনি হাজিল মারা, এইবার তুমি মারাতন কি বার, ঠিক আছে। গলাবাতনি, আমাকে এইবার কিভাবে, কাইফা মানে কি কেমনে বা কিভাবে, গলাবাতনি তুমি আমাকে পরাজিত করলে, হাজিল মারা এবার কিভাবে। অকদ গলাপ তোকা, অথচ অকদ গলাপ তোকা ফিল মারওয়াতি সাবিকা, সাবেক মানে কি পূর্ব, আর অথচ আমি তোমাকে পূর্ববার আগের বার তো আমি তোমাকে কি করছি, পরাজিত করেছিলাম। ফাকাল ইবলিস, ইবলিস বলল, লিআন্নাকা গাদিবতা ফিল মারওয়াতিল উলা লিল্লাহি তাআলা, তুমি তো নিশ্চয়, ইবলিস বলল নিশ্চয় তুমি প্রথমবার যে রাগ করছো সে রাগটা ছিল আল্লাহ তাআলার জন্য, একলাসটা, ওই যে একলাস, ঠিক আছে। ওয়া কানা আমলুকা খালিসান লাহু, ঠিক আছে। আর ওই জিনিস প্রথম যে ওই ইয়াটা ছিল, ওয়া কানা আমলুকা, আর প্রথমবার রাগ করাটা ছিল এটা খালিসান লাহু, একমাত্র আল্লাহ তাআলার জন্য এই রাগটা ছিল। ফাআম্মানাকা, ফাআম্মানা কি আপনার, ফাআম্মানা হইছে নিরাপত্তা দেওয়া, ফাআম্মানাকা আল্লাহু মিন্নি, তখন আল্লাহ তাআলা তোমাকে আমার থেকে কি করেছে, নিরাপত্তা দান করেছিলেন, ঠিক আছে। আম্মা কিন্তু, ফি হাযিল মারওয়াতি, এইবার ফি হাযিল মারওয়াতি ফাকাদ গাদিবতা লিনাফসি কি, এইবার তুমি কি করছো, যে রাগ করছো এটা তোমার নিজের জন্য, নাফসের অর্থ কি নিজ, ঠিক আছে। তোমার নাফসের অর্থ নফস, অর্থাৎ নিজের জন্য, লিনাফসি কি তোমার নিজের জন্য তুমি রাগ করেছো। লি দয়াই দিনারাইন, ওই দুই দিনার হারানোর কারণে তুমি কি করছো, নিজের জন্য রাগ করেছো, ঠিক আছে। দয়া মানে কি হারানো। ফাহাজামতুকা গলাবতুকা, এই জন্য আমি তোমাকে এইবার কি করছি, হাজামতুকা বা গলাবতুকা একই অর্থ, ঠিক আছে। আমি তোমাকে এবার পরাজিত করলাম, ঠিক আছে, পরাস্ত করলাম, পরাজিত করলাম, ঠিক আছে। তারপরে লাস্টে যে হাদিসটা আছে, ওয়াকালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারাত ইমরাতুন মিন মাক্কাতা ইলাল মাদিনা, মক্কা থেকে এক মহিলা মদিনা হিজরত করলো, ঠিক আছে। ওয়াকানা ইসমুহা উম্মু কাইস, ওই মহিলার নাম কি ছিল, উম্মু কাইস। ফাহাজার রাজুলুন ইলাইহা, মক্কাতে আরেকটা লোক মদিনা হিজরত করলো। কেন হিজরত করলো, লিয়াতাজাওয়াজহা, যেন ওই লোকটা ওই মহিলাকে, উম্মু কাইস মহিলাকে কি করতে পারে, বিবাহ করতে পারে। লিয়াতাজাওয়াজহা মানে কি, বিবাহ করা, হাজার মানে হিজরত করা। ওয়ালাম ইউহাজির মিন আজলি নুসরাতি দীনিল্লাহি, এই লোকটা যে পুরুষটা হিজরত করছে, এই পুরুষটা ওয়ালাম ইউহাজির হিজরত করে নাই, মিন আজলি নুসরাতি, আজল মানে কি কারণ, নুসরাতি মানে সাহায্য, আল্লাহর দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য, সাহায্যের কারণে সে কি করে নাই, ওই লোকটা হিজরত করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার ওই হাদিসে যে অংশটুকু আছে বুঝছেন, ওই অংশটুকু বাকি ওই যে নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল আমালু বিন্নিয়াত।